আসসালামু আলাইকুম। একটু খেয়াল করেন রিভলভিং চেয়ারের কি অবস্থা। তো রিভলভিং চেয়ার সামনে পিছনে একটু দুলবে, কিন্তু এই সমস্যাটি হলো এর যে মেকানিক্যাল রয়েছে তা ভেঙে গেছে, যার জন্য অস্বাভাবিকভাবে দুলছে এবং যে কোনো সময় ভেঙে পড়বে এরকম মনে হচ্ছে। দেখেন, এরকম দোলার কথা নয় এবং যারা ব্যবহার করে তারা অত্যাধিক ভয়ে ব্যবহার করছিল। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে চেয়ারের তলে যে মেকানিক্যাল রয়েছে, আমি চেয়ারটি উপর করেছি এবং দেখেন হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার মেকানিক্যালের সহিত যুক্ত করা রয়েছে বা ফিটিং করা রয়েছে এবং এখান থেকে ভেঙে গেছে। মেকানিক্যালের যে অংশ মূলত গ্রুপ করা থাকে, যেখানে হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার ঢুকানো থাকে বা ফিটিং করা থাকে, সেই অংশ মূলত ছাড়িয়ে গেছে, অর্থাৎ ভেতর থেকে ভেঙে ছাড়িয়ে গেছে। ওখানে ওয়েল্ডিং করা থাকে। তো আমরা মেকানিক্যাল খোলার চেষ্টা করছি, দেখেন অনেক টাইট রয়েছে। আমরা চেয়ার থেকে মেকানিক্যাল আলাদা করে নিচ্ছি। 4টি স্ক্রু রয়েছে, যা খুলে আমরা হ্যামার ব্যবহার করে আস্তে আস্তে বাড়ি দিব, তাতে মেকানিক্যাল খুলে যাবে। তো এখানে কোনো নাট বোল্ট ব্যবহার করা হয় না, শুধুমাত্র একটি মেকানিক্যালের যে গ্রুপ রয়েছে তার সাথে হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার ঢুকিয়ে দিলেই হয়। ঢুকিয়ে প্রেসার দিলেই মূলত লক হয়ে যায় এবং খোলার সময় হ্যামার ব্যবহার করে আস্তে আস্তে বাড়ি দিলে খুলে যায়। যদি শক্ত কোনো কাঠ ব্যবহার করে আপনারা মেকানিক্যালের উপরে রাখেন এবং হ্যামার দিয়ে বাড়ি দেন তাহলে ভালো হয়। তো আমরা আস্তে আস্তে বাড়ি দিচ্ছি এবং খুলে নেব। তো উপরে যে বেজ রয়েছে উপরের দিকে উঠিয়ে রেখেছি আমি। বেজ খোলার প্রয়োজন হবে না, কারণ আমার শুধুমাত্র মেকানিক্যাল প্রয়োজন হবে, আমি ওয়েল্ডিং করব। তো এ ধরনের সমস্যা সমাধানের জন্য দুটি পথ রয়েছে। দেখেন, আমরা মেকানিক্যাল খোলার চেষ্টা করছি, চারদিকেই বাড়ি দিতে হবে। তো পথ দুটি হলো, নতুন মেকানিক্যাল কিনে পরিবর্তন করে দিতে হবে, নতুবা এই মেকানিক্যাল ওয়েল্ডিং করে সুন্দরভাবে ফিটিং করে দিতে হবে। দেখেন, আমরা মেকানিক্যাল খুলে নিয়েছি। চারদিকে আস্তে আস্তে বাড়ি দিলে মেকানিক্যাল খুলে যাবে। তো একটি মেকানিক্যালের দাম নেবে 800 টাকা থেকে 1000 টাকা। আমরা প্রথমে ওয়েল্ডিং করব। ওয়েল্ডিং করলে ঠিক হয়ে যাবে, কারণ এই মেকানিক্যাল ফেটে যায়নি। শুধুমাত্র এই যে গ্রুপ রয়েছে, ফাঁকা জায়গা দেখছেন গোলাকার, এই জায়গাটির সাইডে যে রিং রয়েছে এই রিং খুলে গেছে এবং নড়াচড়া করছে। তো এই কারণে আমরা চারদিক থেকে ওয়েল্ডিং করে নিয়ে আসছি। ওয়েল্ডিং করে নিয়ে আসলেই হবে না, এখানে একটু গ্রাইন্ডিং করতে হবে। তো গ্রাইন্ডিং করার জন্য আমরা সিরিজ ডিস্ক ব্যবহার করব। এই যে সিরিজ ডিস্ক ব্যবহার করে আমরা হালকা গ্রাইন্ডিং করে দেব বা একটু ঘষে দেব, তাতে জায়গাটি একটু মসৃণ হবে। তো যদি মেকানিক্যাল দুই ভাগ হয়ে যেত বা ভেঙে যেত তাহলে আমরা ওয়েল্ডিং করতাম না, যেহেতু চেয়ার নড়াচড়া হবে। রিভলভিং চেয়ার বা অফিস চেয়ার নড়াচড়া হবে, এক স্থান হতে অন্য স্থানে চলবে, যেহেতু চাকা রয়েছে। তো সেক্ষেত্রে যদি দুই ভাগ হয়ে যেত বা নাটের কোনো অংশ ভেঙে যেত, আমরা ওয়েল্ডিং করতাম না। এবং এই যে গ্রুপ রয়েছে গোলাকার, এই গ্রুপের ভিতরে যে গ্যাস সিলিন্ডার থাকে সেটা শক্তভাবে আটকানো থাকে। তো গ্রুপের ভিতরে যে রিং রয়েছে ওই রিং মূলত আলাদা হয়ে গেছে মেকানিক্যাল হতে, এবং এ কারণেই মূলত চেয়ারটি ডানে বামে উপরে নিচে আপ ডাউন করছিল। তো আমরা কি করছি, স্ক্রুগুলো টাইট করে নিচ্ছি। চেয়ারের সাথে যে 4টি স্ক্রু ছিল সুন্দরভাবে টাইট করে আমরা হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার এখানে রেখে প্রেসার দিলেই মূলত লক হয়ে যাবে। তো যেহেতু ওয়েল্ডিং করে দিয়েছি আর নড়াচড়ার কোনো সম্ভাবনা নেই, আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাইড্রোলিক গ্যাস সিলিন্ডারের উপরের অংশ মেকানিক্যালের সহিত অ্যাডজাস্ট করে দিয়েছি এবং এখন যদি এখানে কোনো প্রেসার দেওয়া হয় তাহলে ওটা লক হয়ে যাবে। আবার খুলতে হলে হ্যামার দিয়ে আস্তে আস্তে বাড়ি দিলেই বা প্রেসার দিলেই খুলে যাবে। দেখেন, চেয়ার অ্যাবনর্মালভাবে নড়াচড়া করছে না, স্বাভাবিকভাবেই নড়াচড়া করছে। এবং এটা সম্ভব হয়েছে ওই যে রিং খুলে গিয়েছিল মেকানিক্যালের, ওই রিং আমি ওয়েল্ডিং করে নিয়ে আসছি এবং ফিটিং করে দিয়েছি। তো আপনারা যদি মেকানিক্যালের এই যে রিং খুলে যায় বা ফেটে যায় অথবা কোনোভাবে যদি নড়াচড়া করে, তাহলে আপনারা ওয়েল্ডিং ওয়ার্কশপ থেকে ওয়েল্ডিং করে নিয়ে আসবেন এবং তারা আপনাদের গ্রাইন্ডিং মেশিন দিয়ে সুন্দরভাবে মসৃণ করে দিবে। যেহেতু আমাদের গ্রাইন্ডিং রয়েছে, আমরা নিজেরা করে নিয়েছি। আজ এখানেই বিদায় নিচ্ছি।